এই বাংলার জমিনে মাটির নিচে যেমন সম্পদে ভরপুর, ঠিক তেমনি ভাবে মাটির উপরে দুর্নীতিবাজার ডাকাইতে ভরপুর। ঠিক কিনা বলেন? এই সম্পদগুলো মাটির নিচে থাকায় খনিজ সম্পদ, মাটির উপরে থাকা এই সম্পদগুলো রহমতে পরিণত হবে, মানুষ সমানে ভোগ করতে পারবে, মানুষের কষ্ট দূর হয়ে যাবে, অর্থনৈতিক অশান্তি থাকবে না, রাজনৈতিক অস্থিরতা থাকবে না, সব দূর হয়ে যাবে যদি এই জমিনের বুকে আমরা এমন কিছু মানুষকে ক্ষমতায় বসাতে পারতাম যারা আল্লাহর কোরআন আর নবীর সুন্নাত দিয়ে দেশটাকে শাসন করবে। তাহলে আমরাও আফগানিস্তানের মতো, যে আফগানিস্তান এখন সম্পদে ভরপুর, সম্পদ আর সম্পদে ভরপুর, এই বাংলার জমিনটার বুকে যদি একটাবারের জন্য আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে পারি, তাহলে ইসলামের যে স্বাদ, ইসলামের যে উপকার, ইসলামের যে সফলতা, সেটা আমরা দেখতে পারবো। এখন আমরা শুধু ইসলাম মানি নামাজের, কিসে মানি? আমরা নামাজে ইসলাম মানি, মিলাদে ইসলাম মানি, পানি পড়াতে ইসলাম মানি, দোকান উদ্বোধন ইসলাম মানি, অফিস উদ্বোধনে ইসলাম মানি, বিয়ে পড়াইবার সময় ইসলাম মানি। ঠিক কিনা বলেন? কিন্তু শুধু উদ্বোধনের সময় ইসলাম মানি, ইসলাম দিয়ে উদ্বোধন করি, আর বাকি পুরা সময়টা আমরা অন-ইসলামিক কাজ করি। দোকান উদ্বোধন করে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, কি দিয়া? জোরে বলেন। মিলাদ পড়াইতে গেলে 3 বার সূরা ইখলাস পড়ে না? সূরা ফাতিহা পড়ে না? দুরূদ শরীফ পড়ে না? দোকান উদ্বোধন করে কোরআন দিয়া, দোকান উদ্বোধন করে নবীর নাম দিয়া, নবীর নাম দিয়া, ইসলাম দিয়া দোকান উদ্বোধন করে, আর সেই দোকানের মধ্যে সুদের কারবার চালায়। এরকম শয়তান, এরকম দুষ্ট মানুষ সুবর্ণচরে একজনও নাই যে আছে। বিয়ে পড়ায় ইসলাম দিয়ে, কি দিয়ে পড়ায়? বিয়ে পড়াইবার সময় কোরআনের আয়াত দিয়ে বিয়ে পড়ায়, কোরআনের আয়াত দিয়ে বিয়ের অনুষ্ঠান সাজায়। বিয়েটা ইসলাম দিয়ে শুরু করে, বিয়েটা শুরু করে নবীর সুন্নাত দিয়া, বিয়েটা শুরু করে কোরআনের আয়াত দিয়া। ঠিক কিনা বলেন? মসজিদে বিয়েটা পড়ায়, মসজিদ থেকে বের হইলে এক ভাই আরেক ভাইকে বলে, আমার ছেলেরে কি দিবেন? হুন্ডা দিবেন নাকি ফ্রিজ দিবেন নাকি বিদেশে পাঠাইবে? তাহলে বিয়েটা পড়াইছেন কোরআন দিয়া, বিয়েটা পড়াইছেন ইসলাম দিয়া, কিন্তু মসজিদ থেকে বাইর হওয়ার পরে এবার দতুক দিয়া চালাই দিছে। এরকম ডাকাত সুবর্ণচরে নাই যে? আওয়াজ কমি গেছে কারে? আওয়াজ কমি গেছে। তার মানে বোঝা গেছে এলাকাতে এরকম কিছু কারবার চলে। হ্যাঁ, চলে। বেয়াই, ছেলেরা আমি এত কষ্ট করে বিয়ে পাস করাইছি, একটা হুন্ডা যদি না দেন তাহলে কেমন লাগে? ওই বেচারা মেয়েটাকে এত আদর করে, কষ্ট করে, নিজের বাবার একমাত্র কলিজার টুকরা সম্পদ, বাবার কলিজার টুকরা নয়নের পুতুরি, মেয়েটাকে এই পর্যন্ত বড় করতে গিয়ে, পড়ালেখা করাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, করে আপনার ছেলের হাতে তুলে দিল, নাকি আপনার ছেলেকে মেয়ের বাবার হাতে উঠে দিচ্ছেন? আওয়াজ কমে গেছে। ঘটনাটা কি? গায়ে লাগছে বোধহয়। কেমন? ছেলের বাবা ছেলেকে পড়ালেখা করাইয়া মেয়ের বাবার হাতে তুলে দেয়, নাকি মেয়ের বাবা মেয়েরে পড়ালেখা করাইয়া বড় সড়ো করাইয়া ছেলের হাতে তুলে দেয়? দেয় না? আবার দেয় তো দেয়, জোর করে 300, 400, 500 লোক খাওয়াইবার ব্যবস্থা করতে হয়। এরকম ডাকাত নাই? আমি এটারে বরযাত্রী বলি না, আমি বলি বদযাত্রী। বদযাত্রী এটা বরযাত্রী না, এটা বদযাত্রী। শেষ পর্যন্ত মেয়ের এই অসহায় বাবাটা সারা জীবন মেয়েটাকে টানছে, খরচ চালাইছে, শেষ পর্যন্ত বিয়া দিতে যাইও আরেক বড় মুসিবত পাহাড় মাথার মধ্যে আছে না নাই? 4-5 লক্ষ টাকা খরচ করে এলাকা থেকে বদিল্লা ভাড়া করে 400-500 ভাড়া করে তারপরে খাওয়ায়। কি লাভ? আমার তো বুঝা আসতেছে না। এই কাজ করবেন না, এই কাজ করবেন না।